বন্ধুরা, আজ হচ্ছে বুধবার। তো দেখো আজকে দুপুরের মেনুতে আমি আজকে বসিয়ে দিয়েছি এদিকে পটল ভাজা, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটাও প্রায় ফোটা ফোটা অবস্থায়। আর এদিকে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছি রুই মাছ, এর মধ্যে কিছুটা ডিমও আছে, একসাথেই করব মাছ আর ডিম। আর এর মধ্যে আমি আদা, জিরে, লঙ্কা, টমেটো পেস্ট করে রেখেছি একসঙ্গে। আর এদিকে মাছের জন্য কেটে নিয়েছি আলু। দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে মাছের ডিম, এই যে একসাথেই মানে করব, মাছের ঝোলের মধ্যেই মাছের ডিমটা দিয়ে দেবো। আর এদিকে দেখো আলু ভাজছি, মাছের যে আলুটা ছিল সেটা ভাজছি। আর এদিকে দেখো ভাতটা কমপ্লিট হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, কে পুজো দিচ্ছে দেখো, এ দেখো আমার সোনা মাম্মাম এখন পুজো দিচ্ছে। কত সুন্দর করে সব ফুল টুল দিয়ে সাজিয়েছে। এখন কিন্তু ওই বেশিরভাগ দিন পুজো দেয়। আমি ঠাকুরের বাসন টাসন সব মেজে রেডি করে দিই, আর ও পুজো দেয়। আর আমাদের গোপুসোনা কিন্তু নেই, গোপুসোনা হচ্ছে মামা বাড়ি বেড়াতে গেছে, মানে আমার বাপের বাড়িতে গেছে। আমরা আর কি একটা জায়গায় ঘুরতে যাবো কয়দিন পরে, এর জন্য ভেবেছি যে একবারে ঘুরে এসে তারপরে ওকে নিয়ে আসবো। দেখো আমার সোনা পুজো দিচ্ছে, কত বড় হয়ে গেছে না দেখতে দেখতে। ওই হাতে ঘন্টা নিতে হয়, এই হাতে ঘন্টা নেই। কিছু মনে করো না কেউ, আসলে ও ছোট মানুষ তো বুঝতে পারেনি আর কি। আর ও উলু দিতে পারে না, তাই ও ঘন্টা বাজিয়েই পুজো দিচ্ছে। যাই হোক, যেরকম পারে সেরকমই দিক, সেটাই অনেক। দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট, এখন খেতে বসবো। এদিকে আছে ভাত, এদিকে কেটে নিয়েছি স্যালাড, আর এদিকে আছে দেখো পটল ভাজা, আর এদিকে আছে সোনামার জন্য 2 পিস মাছ ভাজা আর মাছের ডিম ভাজা। ও বললো যে ও ঝোলের মাছ খাবে না, তার জন্য ভাজা মাছ রাখতে, তাই ওর জন্য মাছ ভাজা রেখেছি। আর এদিকে আছে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো আজকে আর কিছু রান্না করিনি, তার কারণ কালকে বাপের বাড়ি গেছিলাম, তো ওখানে মা ইঁচড় চিংড়ি রান্না করে পাঠিয়েছিল। সেই ইঁচড় চিংড়িটা রাত্রে খেয়েও অল্প একটু বেঁচে গেছে, তো এখন আর ফ্রিজ থেকে বের করিনি, সেটা হচ্ছে রাত্রেবেলা বের করব। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আর এদিকে দেখো বসে রয়েছে ভাত খাওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।